ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না? মাসুদ চাকরি করতে চায়? ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে। তাইলে ভাইজান কালকেই পাঠাই। পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। কইছিলাম না একটা ফোন দিলে চাকরি হয়ে যাবো। আমি চাকরি পাইলে তোমারও ঢাকা নিয়ে যাবো। মামার একটা মাইয়া আছে, মাঝে মধ্যে এটা সেটা কিনা দিই। মেহেরুন না? হ্যাঁ, আমি মাসুদ, গ্রাম থেকে আইছি। তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। সামনে এনো না। হাই হাই, তুমি রাজার দিকে ভয় পেতেছো কেন? হ্যাঁ জানো ভাইয়ের অনেক শখ করে পালতো আমার কাছে পারে নাও নিয়ে মা সামনে এনো না, পিছনে রাখো। এই ছেলে হাস আনতে বলছে কি? তুই তো আসছো হাসতে আসছো কেন? আমি না আসলে বুঝতে পারিনি হাঁস যে এরকম করবো। আমি সব পরিষ্কার করে দিতেছি, সমস্যা নেই। খুব হাসতে কিন্তু অনেক কিউট, তাই না? সবকিছু নোংরা করে দিছে। হাসটা কিউট। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা এখানে আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম, অনেক জার্নি করে আসছে তো একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে মাসুদ? তা না হলে কোন রুম থাকবে? মাসুদ যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেবো? তাহলে কোথায় থাকবে? যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে। মা তুমি কি ভুলে যাচ্ছো? মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না কোনো সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে। সমস্যা হলেও তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। কি নিয়ে আসছো? এইটা আনছি তোমার লাগে। অনেক সুন্দর তো। এই যে বইয়ের পাতার মাঝখানে এটা এরকম করে রেখে দিবা, বুঝছো? তাহলে এগুলো বাচ্চা দিবে। কি বলছো তুমি? বাচ্চা দিবে মানে? তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কে কইছে মরা? এগুলো জীবিত। বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবে। আসলেই? হ্যাঁ সত্যি কথা। ঠিক আছে, আমি তাহলে বইয়ের মধ্যে রাখবো। মামা একটা কথা বলতে চাইছিলাম। বল। এই তো আইসি আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। চাকরি নিয়ে আসলে ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হলো। তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। ও কোন একটা কাজ দাও। আর আমাদের তো অনেক বড় অফিস, চাইলে তো যে কোনো কাজ ম্যানেজ করা যায়। কাজ দেওয়ার কি দরকার আছে? আমার বাসায় যেহেতু আছে তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। ও কি কাজ করবে মা? বাজারে যাবে, খতর দেখবে, গাছের সাথে পানি দিবে, আর কত কাজ তুমি জানো না এগুলো? বাড়িতে কি কাজ আছে আমার বল, আমি সব করে দিতেছি। তুমি ওর সাথে রান্না করে আসো। কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? না, আসলে তোমার একটা কথা কইতে চাইছিলাম, তা আমার রাই গেছে। তাই ভাবলাম নাকি ফোন করে। শোনো মাসুদ, আমি সহজে কারোর উপর রাগ করি না, আর এমনিতেও মাকে ছাড়া কারোর সাথে রাগ দেখে না। রাগ করা ভালো না, বুঝছো? আর রাগ করলে মানুষ ভালো দেখে। বলো কি বলতে চাও? আসলে আমি না একটু মারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই। তোমার ফোনটা যদি একটু দিতাম। হ্যাঁ শিওর, তো তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যেই না হয় কথা বল। ঠিক আছে। কেমন আছো বাজান? চাকরির বেতন কত ধরছে? না, বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করি নাই। আর মামা আছে তো এইখানটার দিকে। তাহলে একটু জানিস তো, যাই না আমাকে জানাইস। আচ্ছা মা, জানামনি। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না, মা অনেক চিন্তা করতো। এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারি। মামি কথা কইতাম। তাড়াতাড়ি বল। আমি মাল্লায় কথা হয়েছিল, মা আমার জিজ্ঞেস আমার বেতন কত। তো চাকরি হলো না, তাহলে বেতনের কথা জিজ্ঞেস করে কি করে? আরে তুমি মিথ্যা কথা বলছি, সত্যি কথা কইলে তো আবার অসুস্থ হয়ে যাবে, চিন্তা করবো। কিছু একটা বলে দে, বলবি যে থাকা খাওয়া বাদে 5,000 টাকা তোর বেতন। আচ্ছা ঠিক আছে। তুমি সে কখন থেকে ওখানে একা একা বসে বসে আকাশের দিকে তুমি কি দেখছো? আমি তো আকাশে তারা গুনতেছি, দেখুন আকাশে কত তারা। আর আবার গোনা যায় না, কোন কোন কথা বলছো তুমি? না কেন যাই তো, তুমি আসলে কখনো চেষ্টা করো নাই তো, এই কারণে জানো না। আচ্ছা তোমার আমি গুই না দেখাইতেছি কেমনে গুনতে হয়। ঠিক আছে, শুরু করো। 2 4 কয়টা হলো? এই যে, দিলা তো তুমি আমার মনোযোগটা নষ্ট করে। তুমি কি পাগল নাকি? আকাশে তারা কি গোনা যায়? আজকে যে তারাগুলো গুনবো না, সব খাতায় লেখা রাখবো, কালকে আবার নতুন করে যদি গুনবো আবার লেখা রাখবো, তাহলে তো কাজ আগায় গেল। তুমি কি জানো, তুমি কিন্তু আসলে একটা পাগল। কেমন আছো বাজান? কি হয়েছে তোমার? তোমার কথা এরকম এরকম মনে হইতেছে কেন? আমার আর কি, ওষুধ তো সারা বছর লাগিয়েই থাকে বাজান। কাজের বেলা করে জ্বর আয়, আর ওই যে কাশিটা এখন যায় নাই। মা কি কইতেছো, শরীর খারাপ মানে? তোমার জ্বর কি কমে নাই? আর তুমি কি ঠিক মতো ওষুধ খাইতেছো? খাইতেছি তো, সবই তো ঠিক মতো খাইতেছি বাজান। তুই আমার কথা একদম ভাবিস না, মন দিয়ে কাজ করিস। মা অনেক অসুস্থ, কল দিছিল। কি হয়েছে? জানি না মা, কিন্তু আমার ফোন দিছিল, কিছু অনেকদিন ধরে অনেক জ্বর। কোটি কাতানোর ধান্দা না? এই তুই গ্রামে গিয়ে কি করবি? হ্যাঁ, তুই কি ডাক্তার যে গিয়ে তোর মার চিকিৎসা করবি?
মামি আমার একটু গ্রামে যাইতে হবে। এত এত কাজ, দিন মাত্র কাজে নামলি আর এখনই যাওয়া শুরু করতেছিস। ফুপিকে দেখার জন্য যেতে পারে না। সমস্যা আছে। সমস্যা হলো ও গেলে ওর এতগুলো টাকা, গাড়ি ভাড়া সবকিছু নষ্ট হবে। টাকাগুলো নষ্ট না করে ও গ্রামের বাড়িতে পাঠা, ভালো চিকিৎসা হবে। তোর মামি কিন্তু কথাটা ঠিকই বলেছে। তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। একটা কথা বলো, কি কথা একটু তাড়াতাড়ি বল। আমার একটা একদিন লেগে ছুটি দেয়, মায়ের দেখে আবার চলে আসে। কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই। আমি তো এই মাত্র বললাম যে বিকেলে মেয়েরা মামার বাড়ি থেকে মেহমান আসবে, আর তুই ছুটি চাইতেছিস আমার কাছে। আমি হঠাৎ করে না মার কথা অনেক মনে করতেছি, দেখতাম ইচ্ছে করছে। এতই যদি তোর দেখতে ইচ্ছে করে, এতই যদি তোর দরদ থাকে, তুই গ্রাম থেকে শহর আসলি কি জন্য? যা বলছিস তাই। হ্যালো, মাসুদ আছে, আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার। ফুপি কোথায় রাখতে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে আসতে বলে। কি? ফুপি মারা গেছে? হ্যাঁ, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রাখি। ফুপি আর নেই মা, ফুপি মারা গেছে। তুই কি করে জানবি? গ্রাম থেকে কল করেছিল। মাসুদকে এখনই গ্রামে যেতে হবে। বেচারা তখন যেতে চাইলো, তুমি তখন যেতে দিলে না। এখন শোনার পর ওর কি কি অবস্থা হবে আমি সেটাই ভাবতেছি মা। মারা গেলে তোর কিছু করার নেই, মাটি দিতে হবে, দাফন কাফনের কাজ করতে হবে, এই তো। তুমি এসব কেমন কথা বলছো মা? যাই হোক, আমি মাসুদের সাথে গ্রামে যাবো। তুই কেন যাবি? আমার ফুপি মারা গেছে, আমি যাবো না। মা শোনো, তুমি আমাকে একদম এখনো ট্রাই করো। ট্রাই করে কোনো লাভ নেই। কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। গেছিলাম এই যে দেখো দাদা দাদা সব থেকে গেলে। ও তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাবো। গ্রামের বাড়িতে যাবে আমাকে, কিন্তু মামি হলে তো রাগারাগি করবে। কিচ্ছু করবে না, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হবো। চলো। মায়ের মনে কি বলেছিল জানো? কি হলো? বলেছিল আমার জ্ঞান তো গরিব হইতো, আমার নাই লাগছে বিয়ে। কেন? আমাকে বিয়ে করতে হলে আমাদের গরিব হতে হবে কেন? আমরা গরিব না, তুমি বড় লোক, তুমি ঘরে কেন যায় এই লেগে কইছে যদি তোমরা গরিব হইতা তাহলে তোমার লাগে আমার বিয়ে দিত। তুমি ফুপিকে অনেক ভালোবাসো। মায়ের অনেক ভালোবাসে, ছোটবেলা আমার বাপ মারা গেছে তো এরপর থেকে আমার মা ছাড়া আমার মারে ছেড়ে নাম না, আমার মা আমার তারা থাকতে পারবো না। তোমার নিজেকে শক্ত করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। আমি কেমন ঢাকা গেলাম, আমার মা মরে গেছে, আমার দেখতে পারলাম না। তুমি আমার ঢাকা ফিরে যাও। এখানে একা তুমি কি করে থাকবে? ফুপি তো আর নেই, পাশে তার কেউই নেই, তুমি একা কি করে থাকবে? আমি আর ঢাকা যাবো না, আমার মা এদিকে একা ঘুমিয়ে আছে, আমি আমার মায়ের সাইডে যাবো না। একটা বিষয় কি জানো, তোমার যে বউ হবে সে কিন্তু অনেক লাকি হবে। এই যে তুমি রান্না করতে পারো, বউ যখন অসুস্থ থাকবে তখন তো তার কষ্ট করে রান্না করতে হবে না, তুমি তো রান্না করে খাওয়াতে পারো। তুমি না বলেছিলে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো তাহলে নাকি আমাদের বিয়ে হতো? ও তো আমি কইছিলাম, এমনি কথার কথা ফাইদামি করে কইছি। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন কি আমাদের বিয়ে হবে না? মাথা খারাপ হয়ে গেছে, উল্টা উল্টা কি কইতেছো তুমি? বলছি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি যদি আমাকে বিয়ে না করছো না, তাহলে কিন্তু আমি গ্রামেও থাকবো না, শহরেও ফিরে যাবো, কিন্তু চুক্তিতে লেখা থাকবে তুমি আর আমি মৃত্যুর এক পর্যন্ত একসঙ্গে থাকবো।